নমস্কার। আজকে আলোচনার বিষয় হচ্ছে তামিল চলচ্চিত্র রাবার পান্ডু। মানে এটা অরিজিনাল আক্ষরিক অর্থ হচ্ছে রাবার বল। তো স্টার কাস্টের কাছে হচ্ছে আত্মাকাত্তি দীনেশ। আত্মাকাত্তি দীনেশ হচ্ছে পূর্বে হচ্ছে বেশ কিছু চলচ্চিত্র করেছিল তামিল ইন্ডাস্ট্রিতে। তো সেভাবে হচ্ছে লাইম লাইটে আসেনি। আর আরেকজন আছে হারিস কাল্যাণ। তো হারিস কাল্যাণের পূর্বে একটা আমরা চলচ্চিত্র দেখেছিলাম, সেটা হলো পার্কিং। তো এই চলচ্চিত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমার একটা মালায়ালাম চলচ্চিত্রের কথা মনে পড়ছে। স্টার কাস্টে ছিল হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারান। চলচ্চিত্রটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। এটা রিমেক হয়েছিল, যেটা অক্ষয় কুমার আর ইমরান হাসমি করেছিল, সেলফি বলে মুভিটি। তো এই চলচ্চিত্রতে একটা প্রধান বিষয়, যেটা প্রথম দিকে প্রথম ফার্স্ট হাফে যেটা সিমিলার পয়েন্ট যেটা ধরা পড়বে, এই সেলফি এবং এই হারিস কাল্যাণের পূর্বের ছবি পার্কিং এর, সেটা হলো ইগো ক্লাস। তো এই ইগো ক্লাস টাইপের চলচ্চিত্রগুলো দেখতে কিন্তু খুব দারুণ লাগে। মানে একটা টান টান উত্তেজনা থাকে যে দুজনের মধ্যে পরবর্তীতে কি কি ঝামেলা বাঁধতে পারে এই ব্যাপারগুলো নিয়ে। তো অ্যাকচুয়ালি এই চলচ্চিত্রটা সেই বিষয় নিয়ে না। প্রথম দিকে যেহেতু দুটো প্রোটাগনিস্ট চরিত্র, সেই জন্য প্লট পয়েন্টটাকে বাঁধার জন্য, দর্শককে বাঁধার জন্য এই ইগো ক্লাসটা দেখানো হয়েছে। আসলে হচ্ছে এটা হলো স্পোর্ট ড্রামা, মানে খেলাধুলা কেন্দ্রিক একটা চলচ্চিত্র। এই চলচ্চিত্র দেখতে গিয়ে আমাদের ওই ছোটবেলাতে আমরা বিভিন্ন রাত্রে বা বিভিন্ন দিনে বিভিন্ন গ্রামে বা জায়গায় জায়গায় এন্ট্রি ছাড়া হতো, মানে ক্রিকেটের এন্ট্রি। হ্যাঁ, যে দল গঠন করে যেতাম আমরা, সেখানে এন্ট্রি ফি দিয়ে জমা দিয়ে খেলে কাপ জিতে আসতাম। তো কিছু কিছু সময় আমাদের এরকমও বিখ্যাত বিখ্যাত কিছু টিম তৈরি হয়েছিল, যারা মাঠে নামতে গেলে অপোজিট টিমরা একটু ভয় পেত, বা এরকম নাম হয়েছিল যে এই ক্রিকেটারটা বা এই প্লেয়ারটা এই দলের খুব বিখ্যাত, এই বোলিং এর জন্য ভালো, ব্যাটিং এর জন্য ভালো, এইভাবে কিছু কিছু নাম আমাদের পরিচিত থাকতো, মানে মানুষ যারা হচ্ছে ভালো খেলতো সেই সময়। তো এরকমই হচ্ছে এই লাভার পান্নু এই চলচ্চিত্রে এই জিনিসটাই দেখাচ্ছে, যে গ্রাম সংলগ্ন এলাকাতে যে ক্রিকেটটা কতটা হচ্ছে প্রভাবিত হয়ে আছে। যে এখানে দুটো চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে, তারা একটা হচ্ছে একটু বয়স্ক আর আরেকটা হচ্ছে মোটামুটি অল্প বয়সের আর কি। দুজনেরই হচ্ছে কাছে ক্রিকেটটা খুব প্রিয়। হুম। এখানে চেন্নাইয়ের যেহেতু ঘটনা, এটা চেন্নাই দলটাকে সমর্থন করা হচ্ছে, মানে চেন্নাই দলটাকে কতটা ভালোবাসে, সেটা ভালোবাসার কারণে নিজের ওয়ালে, বাড়ির ওয়ালে হচ্ছে চেন্নাইয়ের সব প্লেয়ারদের ছবি পেন্টিং করাচ্ছে। তো এই ব্যাপারগুলো থেকে ক্রিকেটের প্রতি প্রেমটাকে হচ্ছে তাদের দেখা যাচ্ছে। তো এইখানে এই চলচ্চিত্রটা দেখতে গেলে আমাদের ওই বললাম যে শৈশবের ওই খেলে আসা দিনগুলোর কথা প্রথমত মনে পড়বেই। প্লাস এই গল্পটা ইউনিকই বললেই চলে। যে এই চলচ্চিত্র দেখার সময় মনে হবে যে খুব আহামরি চলচ্চিত্র দেখছি এমন নয়, কিন্তু কিন্তু দেখতে যখন যাব আমরা, তখন ভালো লাগবে চলচ্চিত্রটা। ওয়ান টাইম ওয়াচ চলচ্চিত্র বলা যায়। প্লাস হচ্ছে একটা বলে না যে মোটামুটি প্লট পয়েন্টের একটা চলচ্চিত্র দেখলাম, খুব একটা বোর করেনি, বা খারাপ কিছু এলিমেন্টও নাই যেটাতে হচ্ছে বিরক্ত লাগবে বা ইরিটেটিং ফিল হবে, এরকম ব্যাপার নাই। ভালো লাগবে চলচ্চিত্র। আর খেলাকে কেন্দ্র করে যেহেতু, সেই কারণে আরো সুন্দর লাগবে। আমি এই কাহিনীর মধ্যে যাচ্ছি না, তবে এই কাহিনীটা টোটালটা হচ্ছে ক্রিকেটকে কেন্দ্র করে। আর যেটা সব থেকে ভালো বিষয়, সেটা হলো এই চলচ্চিত্রতে যদি কোনো ক্যারেক্টারকে এই প্লট পয়েন্টের উপর ভিত্তি করে কোনো রোল দেওয়া হয়, সেই রোলটা সে সুন্দরভাবে প্লে করেছে, তার সঙ্গে সঙ্গে এমন মনে হবে যে দর্শক তার ইমোশনটার সঙ্গে যুক্ত হতে পারছে। এটা একটা ভালো বিষয়। খুব ছোট ছোট স্ক্রিন টাইমে যে চরিত্রগুলোকে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ইম্প্যাক্টফুল। মানে আমরা ভালো লাগবে আমাদের। তাদের ডায়লগগুলো, তাদের চোখ মুখের এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন গুলো খুব সুন্দর ছিল। বিশেষত আত্মাকাত্তি দীনেশের, যেটা মিডল এজ ম্যান দেখানো হয়েছে, সেও ক্রিকেট প্রেমী, তার চোখ মুখে যে অভিনয়টা স্ক্রিনে ফুটে আসছে, সেটা সত্যি সুন্দর। আর হারিস কাল্যাণ তো এর আগে পার্কিং চলচ্চিত্রে দেখা গেছে যে তার অভিনয়টা সুন্দর ছিল। আর এখানে আত্মাকাত্তি দীনেশের অপোজিটে যে নায়িকা চরিত্র প্লে করেছে, মানে আত্মাকাতি দীনেশের যে স্ত্রীর ভূমিকা পালন করেছে, তার অভিনয় সব থেকে আমার ভালো লেগেছে। মানে বললাম যে যে এমন ক্রিকেট প্রেমী যে তার সংসারের প্রতি খুব একটা ধ্যান নাই, এই ওয়াইফকেই হচ্ছে পুরো সংসারটাকে মোটামুটি করে টানতে হয়, এই ব্যাপারটা যে বাড়ির প্রধান একটা মহিলা, সে কিভাবে সংসারটাকে মেনটেন করছে, তার কষ্টটা এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তো ওভারঅল চলচ্চিত্রটা ভালো একটা ছবি, মন খুশি করার মতো একটা ছবি। আর দর্শককে বেঁধে রাখার মতনও হচ্ছে এখানে এলিমেন্টস আছে। তো একবার হলেও দেখা উচিত লাবর পান্নু। তো ব্যাপারটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হলো এই চলচ্চিত্রটাতে কিছু পাঞ্চ লাইন ব্যবহার করা হয়েছে।
যেগুলো হচ্ছে তামিল ভাষাটা দেখলেই হচ্ছে কানেক্ট করা যাবে, বা আমরা যেহেতু তামিল বুঝি না সে কারণে আমি এটা হিন্দি ভার্সনে দেখেছি, ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হচ্ছে এটা। তো হিন্দির থেকে আমি দেখে বুঝতে পারলাম যে হিন্দির ডায়লগ গুলো বসানোর জন্য এটা কিনা ওদের ওখানকার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ, যেটাতে হচ্ছে দর্শক আরো ভালো বেশি ভাবে যুক্ত হতে পারবে, সেই ব্যাপারগুলো যেহেতু লিপরিড করে দিয়েছে, মানে ওটার উপর দিয়ে কোনো হিন্দি শব্দ বা হিন্দি ডায়লগ বসানো হয়েছে, সেটা যতটা আমাদের ভালো লাগছে না, তার থেকে বেশি তামিলিয়ানদের ওই যে সংলাপগুলো লেখা হয়েছে চরিত্রের মুখে বলার, সেগুলো ওই ভাষাতেই শুনতে ভালো লাগবে। হতে পারে যে কিছু কিছু সময় সিচুয়েশন অনুসারে যে কিছু স্ল্যাং এরও ব্যবহার করা হয়েছে, যেটা তামিল ভাষায়, এখানে নয়, হিন্দিতে নয়, যেগুলো হচ্ছে আঞ্চলিক দিক থেকে দেখতে বুঝতে একটু সুবিধা হবে। মানে যতটা আমরা হিন্দি ডাবে দেখে মজা পেলাম, তার থেকে বেশি তামিলিয়ানরা এই চলচ্চিত্র দেখে মজা পাবে। আর এখানে হচ্ছে বেশ কিছু হচ্ছে কমেডিও আছে, যেগুলো হচ্ছে খুব সুন্দর। এরকম নয় যে বিশাল একটা পাঞ্চ লাইন ক্রিঞ্জ কমেডি, এরকম ব্যাপার না। একটা কমেডি সিন ক্রিয়েট করার জন্য যেসব যে স্টাইলাইজেশন গুলোর প্রয়োজন হয়, সেই জিনিসগুলো এখানে আছে। এক কথায় চলচ্চিত্রটা ভালো একটা ছবি, ওয়াচ করা যেতে পারে। আজকের আলোচনা এইটুকুই।